সীতা দেবী অভিসম্পাত দিয়েছিলেন। কি কি অভিশাপ জেনে যান। ব্রাহ্মণ সর্বদা দরিদ্র থাকবে, এটা সীতা দেবীর অভিশাপ। দ্বিতীয়, কাক সর্বদা উচ্ছিষ্ট গ্রহণ করবে, এটা সীতা দেবীর অভিসম্পাত। দীপ যখন নিভে যাবে তখন সেখান থেকে ধোঁয়া উঠবে, একটা অন্যরকম গন্ধ নির্গত হবে, এটা সীতা দেবীর অভিসম্পাত। দুর্বা দেবীকে আশীষ দিয়েছিলেন যে তুমি দীর্ঘজীবী হবে, শুকিয়েও যদি যাও জল পড়ার সঙ্গে সঙ্গে তুমি আবার পুনরায় জীবিত হয়ে উঠবে। আর ফাল্গুনী নদীকে অভিসম্পাত দিয়েছিলেন তোমার বাক শুকনো থাকবে, ভেতরে জলের ধারা থাকবে। এগুলো সীতা দেবীর অভিসম্পাত আর দুর্বার প্রতি আশীষ। কেন দিলেন তার কারণ আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে রাধে। জয় রাধে 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 কোথায় গো প্রেমময়ী জয় রাধে জয় রাধে কোথায় গো প্রেমময় জয় রাধে শ্রী রাধে কোথায় গো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে কোথায় গো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি 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 বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল ও হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় নিতাই নিতাই গো সীতানা নন্দ হরিব কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় আমরা উপবেশন করেছি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্থিত বৃঙ্গরাজ গ্রামস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় সপ্ত দিবস ব্যাপী বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় যে ভাগবত যজ্ঞ অনুষ্ঠান চলছে, এই ভাগবত অনুষ্ঠান মঞ্জুষায় আজ চতুর্থ রজনী। এই হিমেল রজনীতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে আপনারা যারা
অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার আকিঞ্চনে ছুটে এসেছেন, উপবেশন করেছেন এই যজ্ঞস্থলে, কিংবা ইন্টারনেটের কল্যাণে দেশ এবং দেশের বাহির থেকে যারা শ্রবণ করছেন, এই পুরো প্রোগ্রামটি দেখছেন, কিংবা পরবর্তীতে যুক্ত হয়ে দেখবেন, আপনাদের প্রত্যেককেই বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন। জয় জয় সাধুগুরু বৈষ্ণবে প্রীতি প্রেমানন্দে হরি কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। আপনারা জয়যুক্ত হন। আপনাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন আপনারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের এই কার্যক্রমে। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধা ভরে হয়, ভক্তি ভরে হয়। আপনি অল্প সময়ই শ্রবণ করুন, কিন্তু আপনার এই শ্রবণ যেন যথাযথভাবে হয়। আপনার এই শ্রবণ যেন নিষ্ঠা সহকারে হয়। কলিযুগে ভক্তির যত প্রকার অঙ্গ আছে, শাস্ত্র জানালেন 64 প্রকার অঙ্গ। এই 64 প্রকার অঙ্গের মাঝে শ্রবণ হলো শ্রেষ্ঠ। শ্রবণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রবণ করলেই মঙ্গল হবে। উত্তম শ্রবণ কি? যদি নিরাহার ভাবে শ্রবণ করা যায় তাহলে উত্তম। যেভাবে পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন, 7 দিন 7 রাত আহার গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি। যখন কোনো কিছু আহার শরীরে দেব না, তখন এই শরীরটা পবিত্র হয়ে যাবে। মলমূত্র ত্যাগ করারও আর আবশ্যকতা নেই। একাদশী তিথিতে যারা নির্জলা করেন, কোনো কিছু ভেতরে আহার দেন না, তাদের শরীরটা পবিত্র হয়ে যায়। যদি কেউ এমন করে শ্রবণ করতে পারে, এটি উত্তম শ্রবণ। মধ্যম শ্রবণ, যদি কেউ নিরাহার না করেও শ্রবণ করে, কিন্তু ভাগবত চলাকালীন সময়ে সে সাত্ত্বিক আহার গ্রহণ করবে। যদি সাত্ত্বিক আহার গ্রহণ না করে মাছ মাংস খাচ্ছে, ভাগবতে এসেও বসছে, এই শ্রবণ কখনো উত্তম বলে গণ্য হবে না। অর্থাৎ যে কদিন ভাগবত যজ্ঞ চলবে, নাম যজ্ঞ চলবে, এই গ্রামবাসীর উচিত, যেহেতু এটা গ্রামের মঙ্গলের জন্য যজ্ঞ, সার্বজনীন যজ্ঞ, তারা সাত্ত্বিক আহার গ্রহণ করবে। এবার ভাগবত চলছে, শুটকির গ্রানও আসছে,
তার মানে এই অনুষ্ঠান লোক দেখানো দিতে হয় বলেই দিচ্ছি, এর দ্বারা মঙ্গল হবে না। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। অনুষ্ঠান করছে অর্জুন, শ্রদ্ধা নাই, অপ্রাপ্য মাম আমায় পাবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী বারবার ফিরে আসবে সংসার মৃত্যুকূপে। এই জন্য মধ্যম শ্রবণ নিরাহার নয়, আমি সাত্বিক আহার গ্রহণ করে সংযম করব। যে আমি সংকল্প করছি যেহেতু আমি ভাগবত শ্রবণ করব, এটি সর্বশ্রেষ্ঠ কলিযুগে ভজনের অঙ্গ, যে আমি এই কটা দিন অন্তত সাত্বিক আহার গ্রহণ করব। সবসময় পারছি না, এই কটা দিন আমি সাত্বিক আহার গ্রহণ করব। আমি দেখেছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটা গ্রামে পাঠে গিয়ে ভাগবতের আগে গ্রামবাসী বসে একটা মিটিং করলো। মিটিংটা কি? যে আমাদের 24 প্রহর কীর্তন, তার আগে 7 দিন পাঠ, যদি 7 দিন পাঠ তথা কীর্তন চলাকালীন সময়ে কারো বাড়ি টিভি চলে 500 টাকা জরিমানা, এবং যদি কারো বাড়ি আমিষ রান্না হয় তাহলে তিনি গ্রামের সমাজচ্যুত হবেন, 5000 টাকা জরিমানা। ভাবা যায়? আমাকে অবাক করেছে। আগেরকার রাজা মহারাজ যারা, তারা তাই করতেন। একাদশী তিথিতে যদি কেউ অন্ন এই রাজ্যে কোনো প্রজাগণ গ্রহণ করত তাহলে তার গর্দান হতো। দেখবেন একাদশীর মহিমা পড়লে এগুলো জানতে পারবেন। মহারাজদের এটা ভয় দেখিয়ে ধর্ম প্রতিপালন করাতেন। ভয় যতদিন পর্যন্ত হৃদয়ে না আসবে ভক্তির উদয় হবে না। ভক্তি কোথা থেকে আসে? ভয় থেকে। যার ভয় নেই, আমি কুকর্ম করছি, এই ভয় যদি কারো হৃদয়ে নাই, কোনোদিন তার জীবনে ভক্তি আসবে না। অনুশোচনাবোধ যার হৃদয়ে নাই, কোনোদিন তার ভক্তি আসবে না। এই জন্য আমরা চেষ্টা করব, চেষ্টার তো বিকল্প নেই। সবসময় পারছি না, অন্তত ভাগবত যজ্ঞ চলাকালীন সময় পর্যন্ত সাত্বিক আহারটা গ্রহণ করব। ইন্দ্রিয় সংযম থেকে আমি ভাগবত শ্রবণ করব, মুখটা শুদ্ধ রেখে ভাগবত শ্রবণ করব। আজকাল বহু জায়গায় দেখা যায় কীর্তন চলছে, কীর্তনের আশেপাশে পেঁয়াজ দিয়ে ঝালমুড়ির দোকান বসেছে, তারপর ডিম বিক্রি হচ্ছে। কেন? এগুলো কমিটির সর্বপ্রথম শাস্তি পেতে হবে। আয়োজনকারী যারা, কমিটি যারা, তারা হলেন শ্রীবাস। তো শ্রীবাসীর যে চরিত্র, এই চরিত্র যদি তারা অনুসরণ না করেন তাদের শাস্তি পেতে হবে। যেহেতু এটা একটা ভক্তিযজ্ঞ অনুষ্ঠান, এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি সংযমের অনুষ্ঠান। এই জন্য আশেপাশে আমিষ জাতীয় কোনো দোকান বসার অনুমতি দেয়া মানে আয়োজনকারী ভক্তগণ অপরাধ গ্রহণ করলেন। ভাগবত শ্রবণের উদ্দেশ্য কি? আমি কীর্তনটা যেন যথাযথভাবে করতে পারি, এটা হলো প্রস্তুতি পর্ব। ভালো করে জেনে যান, ভাগবত শ্রবণ মানে কি? আমি প্রস্তুতি পর্বে আছি। 7 দিন আমি প্রস্তুতি নিলাম, জানলাম, উপলব্ধি করলাম কেমন করে আমি মহাপ্রভুর যে উদ্ধারের পন্থা, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এই যে আমি যজ্ঞটা করব, যজ্ঞের নিয়ম কি এটা আমি জেনে নিলাম, আমি প্রস্তুতি নেব। যদি আমি জানার পরও ভুল কার্যগুলো করি, অপরাধ হয়ে এমন কার্য করি, তাহলে আমাকে শাস্তি পেতে হবে, আমাকে এর দায় নিতে হবে। বহু জায়গায় দেখা যায়, আমার তো 16 বছরের অভিজ্ঞতা,
সারা বাংলায় পরিক্রমা। এমন কোনো কোনো জায়গায় আমি দেখেছি যারা দোকানি ওরা কমিটিকে একটা টাকা দিয়ে ওরা আগেই জায়গা বুকিং করে নেয় যে ওইখানে আমাদের দোকান হবে। আমিষ বিক্রি করছে, কিছু বলতে পারছে না কেন? কারণ কমিটি টাকা নিয়েছে ওর কাছ থেকে। এমন একটা জায়গায় আমার কীর্তনের অভিজ্ঞতা আছে, আমি নাম বলবো না। আমি প্রথম বছর গিয়ে বলেছিলাম যদি একেবারে আঙ্গিনার ভেতরে, শ্রীবাস আঙ্গিনার ভেতরে, প্যান্ডেলের ভিতরে একদিকে চায়ের স্টল বসে গেছে, তো সবাই চাও খাচ্ছে, পাঠও শুনছে, এইভাবে চলছে অনেক বছর। তো ওরা তো জানে না, আমার সম্বন্ধে আইডিয়াও নেই। উঠেই যখন বললাম এইটা কি আচরণ, কাল যদি সরানো না হয় পাঠ করব না। এবার বলছে কমিটি বলছে ওরে বাপ রে বাপ, তখন আমি আরো ছোট, এত নাগা মরিচ দেখা যাচ্ছে। এবার পরের দিনই সব সরানো হলো। এই যে অনুভব, অনুভূতি, এটা যদি আমার চিত্তে জাগ্রত না হয় ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। তাই আসুন আমরা বাকি যে কটা দিন আছে সাত্ত্বিক জীবন যাপন করি, সাত্ত্বিক আহার গ্রহণ করি, ভাগবত শ্রবণ করি। আমি তো বছরের মাঝে সবকটা দিনেই রাজসিক তামসিক আহার করছি, যেহেতু যজ্ঞর সূচনা হয়ে গেছে। আপনাদের নাম যজ্ঞ তথা লীলা সংকীর্তন যজ্ঞের পূর্বে যে ভাগবত, এই ভাগবতের মাধ্যমেই যজ্ঞ শুরু হয়ে গেছে। কাজে সংযম জীবনযাপন করুন, তাতে আপনাদের গ্রামের মঙ্গল হবে, তাতে আপনাদের মঙ্গল হবে এবং বিশ্ববাসীর মঙ্গল হবে। কায় মনোবাক্যে শ্রবণ করুন, শুদ্ধ হয়ে বসুন, প্রণাম দিয়ে বসুন, প্রণাম দিয়ে স্থান পরিত্যাগ করুন দক্ষিণা প্রদান করে, তাহলেই জীবন পরিবর্তন হয়ে যাবে। আসুন আমরা গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকে পুনরায় শ্রবণ করি। আমরা শ্রবণ করছিলাম শ্রীমান মহাপ্রভু গয়া হতে যখন নবদ্বীপে ফিরে এলেন, তখন তিনি ভাবি বিভোর হয়ে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে ভক্তগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য নিমন্ত্রণ পাঠালেন। শ্রীবাস পণ্ডিতের নৈকট্যে গদাধর জানালেন গিয়ে নিমন্ত্রণ বার্তা, সঙ্গে মুরারি গুপ্ত, সঙ্গে আছেন সদাশিব কবিরাজ। আমরা সদাশিব কবিরাজের 4 পুরুষ পর্যন্ত বিগত দিনগুলোতে যে অনুষ্ঠান হয়ে গেছে আমরা জেনেছি। এই সদাশিব কবিরাজ, মুরারি গুপ্ত, শ্রীবাস পণ্ডিত এবং আরো অনেক প্রভুর অনুচর যারা, প্রভুর সহচর যারা, সবাই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে যাত্রা করলেন। গতকাল আমরা জেনেছিলাম শুক্লাম্বর ব্রহ্মচারী অনেক দরিদ্র, ভিক্ষান্নে তার জীবন নির্বাহ হয়। সীতা দেবী অভিসম্পাদ দিয়েছিলেন। কি কি অভিশাপ জেনে যান। ব্রাহ্মণ সর্বদা দরিদ্র থাকবে, এটা সীতা দেবীর অভিশাপ। দ্বিতীয়, কাক সর্বদা উচ্ছিষ্ট গ্রহণ করবে, এটা সীতা দেবীর অভিসম্পাদ। দীপ যখন নিভে যাবে তখন সেখান থেকে ধোঁয়া উঠবে, একটা অন্যরকম গন্ধ নির্গত হবে, এটা সীতা দেবীর অভিসম্পাদ। দুর্বা দেবীকে আশীষ দিয়েছিলেন যে তুমি দীর্ঘজীবী হবে, শুকিয়েও যদি যাও জল পড়ার সঙ্গে সঙ্গে তুমি আবার পুনরায় জীবিত হয়ে উঠবে। আর ফাল্গুনী নদীকে অভিসম্পাদ দিয়েছিলেন তোমার বাক শুকনো থাকবে, ভেতরে জলের ধারা থাকবে। এগুলো সীতা দেবীর অভিসম্পাদ আর দুর্বার প্রতি আশীষ। কেন দিলেন তার কারণ আছে, আমরা ওইদিকে যাচ্ছি না।
তাহলে দেখবেন 1/3 ব্রাহ্মণ যারা অনেকেই দরিদ্র। এটা সীতা দেবীর অভিসম্পাত কলিযুগে। কিন্তু মনে রাখবেন, পূর্ব জন্মের সৌভাগ্য যাদের, সুকৃতি যাদের, তারাই ব্রাহ্মণ কুলে জন্ম নেবে। এটি তাদের জন্য আশীর্বাদ। তবে সেই কুলে জন্ম নিয়ে তাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। যদি কৃষ্ণ ভজন তারা না করে, নিম্নগতি প্রাপ্ত হবে। বলছেন, উত্তম কুলেতে জন্ম নিয়া শ্রীকৃষ্ণ না ভজে, কুল তার কি করিবে, নরকে মজিবে। বৃন্দাবন দাস ঠাকুর বললেন চৈতন্য ভাগবতে। এই জন্য আপনি কোন কুলে জন্ম নিলেন সেটি মুখ্য নয়। মুখ্য হলো আপনাকে আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। শুক্লাম্বর ব্রহ্মচারী ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন, কিন্তু তিনি আর কোটা ব্রাহ্মণের মতো নন। তিনি যুগে যুগে প্রভুর সহচর। তিনি ছিলেন পূর্বে যজ্ঞপত্নী। তিনি অহৈতুকী কৃপা প্রাপ্ত হয়ে গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য এই নবদ্বীপে শুক্লাম্বর ব্রহ্মচারী হলেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় সংশ্লিষ্ট কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কারি খাইলা ভগবান। শুক্লাম্বরকে এত ভাগ্যবান বললেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, কারণ তার নিকটে গিয়ে স্বয়ং মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। শুক্লাম্বর ভিক্ষা করেন, দাঁড়ে দাঁড়ে অন্ন ভিক্ষা করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন, আর শুক্লাম্বরের কাছে গিয়ে গৌর হরি ভিক্ষা চান। কত বড় ভাগ্যবান তিনি, কত বড় ভক্ত তিনি, কতটা শরণাগতি ভগবানের প্রতি। সেই শুক্লাম্বর কোনোদিন গৌরহরিকে আমন্ত্রণ করেননি। দরিদ্র তিনি, গৌরহরির সঙ্গে এত ভক্তবৃন্দ, কি করে তিনি সেবা দেবেন, এজন্য আমন্ত্রণ করেননি। আজ যেচে গৌরহরি এলেন তার গৃহে। গদাধর পণ্ডিত অনেক পূর্বে দরজার আড়ালে শুক্লাম্বরের ভাঙ্গা কুটিরে তিনি গিয়ে লুকিয়ে রইলেন। চৈতন্য ভাগবতের মধ্য লীলা প্রথম পরিচ্ছেদ ছিল বৃন্দাবন দাস ঠাকুর এই লীলাকে বর্ণনা করছেন। বৃন্দাবন দাস ঠাকুরকে, বৃন্দাবন দাস ঠাকুর হলেন নারায়ণী দেবীর পুত্র। নারায়ণী দেবী আমাদের শ্রীহট্টের মেয়ে, সিলেটের মেয়ে। নারায়ণী দেবীর পুত্র হলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ওই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী কলিযুগে নারায়ণী দেবীর কুলালো করে বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হন। তিনি আমাদের শ্রীহট্টের মেয়ে, সিলেটের মেয়ে। ওই নারায়ণী দেবীর কুলালো করে এসেছিলেন এই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর হলেন স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আপনি যদি কলিযুগে গৌরকে জানতে চান, সর্বপ্রথম আপনাকে এই 3টা গ্রন্থ পড়তে হবে। প্রথম গ্রন্থ যিনি লিখলেন লোচন দাস ঠাকুর। নরহরি ঠাকুরের শিষ্য হলেন লোচন দাস ঠাকুর। ওই লোচন দাস ঠাকুর যে বট বৃক্ষের নিচে বসে এই গ্রন্থ রচনা করেছিলেন, আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই বৃক্ষের নিচে বসে হরিনাম করার সৌভাগ্য হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য পূর্ব বর্ধমান শ্রীখণ্ড বিলাসকুঞ্জ, যদি কোনোদিন যান দর্শন করবেন। এখানে বসে গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করলেন লোচন দাস ঠাকুর। দ্বিতীয় যে গ্রন্থটি আপনাকে পড়তেই হবে গৌরকে জানতে গেলে, কারণ কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এলেন গৌরাঙ্গ রূপে।
গৌরকে যারা জানলো না কলিযুগে, বেদ বিদ্যা বেদান্ত আপনি সকল কিছু কণ্ঠস্থ করলেন, চারি বেদ ষড়দর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আপনি চারটা বেদকে মুখস্থ করলেন, ষড়দর্শন মুখস্থ করলেন, পুরাণাদি মুখস্থ করলেন, কিন্তু আপনি গৌরকে জানলেন না, গৌর ভজন করলেন না। চারি বেদ ষড়দর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লুচনবিহীন জন। বলছেন অন্ধ ব্যক্তির সামনে যদি একটা দর্পণ দেয়া হয়, সে কি তার মুখচ্ছবি দেখতে পারবে? বৃথা তার অধ্যয়ন লুচনবিহীন জন। তার চোখবিহীন, সেই ব্যক্তির লুচনবিহীন, লুচন মানে চোখ, তার চোখ নাই, লুচনবিহীন জন। দর্পণে অন্ধে কিবা কাজে। বৈষ্ণব কবি বললেন অন্ধের সামনে দর্পণ দিয়ে হবেটা কি? দর্পণে অন্ধে কিবা কাজে। চারি বেদ ষড়দর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লুচনবিহীন জন। দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা কিছুই না জানিত, সে যদি গৌরাঙ্গ জানে সার। বেদ বিদ্যা তার কিচ্ছু নাই, সে যদি গৌরাঙ্গের দুটি চরণকে জড়িয়ে ধরে, আর কিছুই জানে না, মন্ত্রতন্ত্র জানে না, জ্ঞান নাই, গ্রন্থ অধ্যয়ন করার শক্তি নাই, কিচ্ছু জানে না। সে জানে একমাত্র কলিযুগে গৌর হরি আমার নয়ন পথের পথিক। গৌর হরি আমায় পারঘাটে কান্ডারি হয়ে আসবেন, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যত প্রকার সিদ্ধি আছে সকল সিদ্ধি তার চরণে লুটুপুটি খাবে, সে যদি গৌরাঙ্গ চরণে শরণ নেয়, গৌরকে যদি নিজের বলে গ্রহণ করে। কলিযুগে আপনি জন্ম নিয়েছেন, গৌরকে জানতেই হবে। কলিযুগে জন্ম নিয়ে যারা গৌর আদর্শ গ্রহণ করলো না, জপমালা গ্রহণ করলো না, ওদের কোনোদিন উদ্ধার হবে না, হবে না, হবে না। বারবার আসবে আর যাবে। লোচন দাস ঠাকুর বললেন কলিযুগে জন্ম নিয়ে যারা নিত্যানন্দ ভজলো না, গৌরাঙ্গ ভজলো না, লোচন বলে মুরনিতাই জেনা ভজিল। লোচন দাস ঠাকুর বললেন আমার নিত্যানন্দকে যে ভজন করলো না, গৌরাঙ্গকে যে ভজন করলো না, লোচন বলে মূর নিতাই জেনা ভজিল, যে নিত্যানন্দ ভজন করলো না, যে গৌরাঙ্গ ভজন করলো না, অমৃত প্রাপ্ত হয়ে বিষটা ভক্ষণ করলো, অমৃত গ্রহণ করলো না, বিষটা গ্রহণ করলো। বিষটাকে খায় শুকর। মানুষ জন্ম নিল কিন্তু আচরণটা শুকরের করলো। দেব দুর্লভ জন্ম প্রাপ্ত হলো, আচরণটা রইল শুকরের। কাজেই আপনাকে চৈতন্য মঙ্গলটা প্রথম পড়তে হবে। এই তিনটা গ্রন্থ আপনার গৃহে রাখা অতীব জরুরি। আপনি কলিযুগে জন্ম নিয়েছেন। লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত, ছিল কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সৌভাগ্যের কথা এই তিনটা গ্রন্থই বাংলা ভাষায় লেখা। আমাদের যত প্রামাণিক শাস্ত্র রয়েছে সকল শাস্ত্র অন্যান্য যুগে, এমনকি এই কলিযুগেও সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। যে সংস্কৃত সম্বন্ধে অনেকের যথাযথ জ্ঞান নেই, কিন্তু গৌর হরির লীলা নিয়ে এই সকল গ্রন্থরাজি বাংলা ভাষায় লেখা। কারণ গৌর হরি বাঙালি ঘরে জন্ম নিলেন, কলিযুগের ভগবান বাংলায় কথা বললেন, বাঙালি আহার গ্রহণ করলেন। বাংলা আমাদের মাতৃভাষা। নারীর টান রয়েছে,
অভূতপূর্ণ সম্বন্ধ রয়েছে এই ভাষার সনে। মায়ের মুখে প্রথম শেখা বুলি, প্রথম আমরা ওই বুলিটা মায়ের মুখে শ্রবণ করেছি। সে যে হীরার থেকেও দামি। যেজন বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেই সব কাহারও জন্ম নির্ণয় না জানি। এই বাংলায় জন্ম নিয়ে যারা বাংলা ভাষাকে অমর্যাদা করে, ওরা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। যেজন বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি। সারা বিশ্ববাসী আজ গৌরকে জানার জন্য বাংলা ভাষা শেখার চেষ্টা করছে। আজকে সারা বিশ্বে গৌরাঙ্গের আদর্শ প্রচার করছে গৌরীয় মঠ আর ইস্কন। তারা গৌরকে জেনে এই তিনটা গ্রন্থ পড়ার জন্য ওরা বাংলা ভাষা শেখার চেষ্টা করছে। বাংলা না জানলে ওরা এই গ্রন্থগুলো পড়তে পারবে না, জানতে পারবে না। মায়াপুর গেলে দেখবেন, নবদ্বীপে গেলে দেখবেন হাজার হাজার বিদেশি যারা শর্ট কাপড় চোপড় পরত, আজকে ওরা সেই সকল কাপড় ত্যাগ করে ওরা বাঙালি আনা হচ্ছে। সনাতন সংস্কৃতি ধারণ করে ওরা শাড়ি কাপড় পরছে, ওরা ললাটে সিঁদুর দিচ্ছে, ওরা সিঁথিতে সিঁদুর দিচ্ছে, হাতে শাখা পোলা পড়ছে। আর আমরা ভারতবর্ষের মানুষ, কলকাতার মানুষ শাখা খুলতে শুরু করছি। কপালে সিঁদুর যেন না দিতে হয় এই নিয়ে তর্ক করছি। আধুনিক হচ্ছি আমরা, আমরা পাশ্চাত্যের সংস্কৃতি ধারণ করছি, আর ওরা সনাতন সংস্কৃতি ধারণ করছে। ওরা গৌর বলে কাঁদছে, নয়ন জলে ভাসছে। বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরিল কায়া, সত্যেন্দ্রনাথ দত্ত কবি বলেছিলেন। ঘরের ছেলের চক্কে দেখেছি বিশ্বরূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালি গড়ে এলেন নিমাই, জগন্নাথ মিশ্রের ছেলে, কিন্তু তার চোখে বিশ্বরূপ দর্শন হলো। দুর্ভাগ্য বাঙালি সেই গৌরকে কতটুকু জানতে পারলো, কতটুকু উপলব্ধি করতে পারলো, আজও বিবেককে তারা প্রশ্ন করল না। যে বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে মিলন ঘটিয়েছে, সিংহ হরিণে মিলন ঘটিয়েছে, অহিংসার ধর্ম জগৎকে শিখিয়েছে, প্রেমের ধর্ম জগৎকে শিখিয়েছে, বলির বিরুদ্ধে কথা বলে গিয়েছে, রক্তের হুলি খেলা বন্ধ করার কথা বলেছে, জগৎ জীবকে যেচে যেচে সেদে সেদে প্রেম দান করলো যে বাংলার সন্তান স্বয়ং ভগবান, আজকে সেই কলিযুগে জন্ম নিয়ে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কেঁদে আজও আমরা পূজায় আমরা পাঠা মানত করি, আজও আমরা পূজায় রক্তের হুলি খেলি। বা বাঙালি কতটা গৌরকে ধারণ করলে, আজও ললাটে তিলক দিতে লজ্জা পাই, আজও কণ্ঠে মালা পরিধান করি না, মালা ছিঁড়ে গেলে পড়ি না, মালা খুলে চলে যাই। বা কতটা নির্বোধ আমরা, কতটা অধম আমরা, কতটা পতিত আমরা। বেদ বিদ্যা দুই কিছুই না জানতো, যে জানে গৌরাঙ্গ কেবল মাত্র আমার আপনার জন, গৌরাঙ্গ জানে সার নয়নানন্দ বনে, সেই তো সকলই জানে। তার সকল জানা হয়ে গেছে। গৌরকে যে জেনেছে কলিযুগে সর্বসিদ্ধি করতলে তার 1000 টাকার নোটে সব নোট আছে, 500 টাকাও আছে, 200 টাকার নোটও আছে, 100 টাকার নোটও আছে, 50 টাকাও আছে, 20 টাকাও আছে, 10 টাকাও আছে, 5 টাকাও আছে, 2 টাকা 1 টাকাও আছে। কেমন রাধা কৃষ্ণের মিলিত তনু, রাই কানুর মিলিত তনু। আজকে পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, আজকে পাড়ায় পাড়ায় ভাগবত হচ্ছে, আজকে গ্রামে গ্রামে ভাগবত হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে। কার অবদান? মহাপ্রভুর অবদান, গৌর হরির অবদান। জগৎকে তিনি উদ্ধারের পথ দেখালেন। আজকে হাতে হাতে জপমালা, কার অবদান? ভাগবত কেউ জানতই না, গৌর হরি এসে ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার ঘটালেন কলিযুগে। ধামগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল, তীর্থ বিলুপ্ত হয়ে গিয়েছিল, গৌর হরি এসে লুপ্ত তীর্থ আবার উদ্ধার করলেন।
যেদিকে তাকাবেন গৌড়ের অবদান। আজকে জগন্নাথ বলে আমরা চিৎকার করি, রথ করি আমরা। ওই জগন্নাথ শবরদের ভগবান ছিলেন। জগন্নাথ যে কৃষ্ণ কেউ জানতো না, মরমী ভক্ত ছাড়া কেউ জানতো না। আজকে সারা জগৎ জীবকে গৌর হরি জানালেন, যেই কৃষ্ণ সেই জগন্নাথ। আজকে জগন্নাথকে সার্বজনীন করলেন মহাপ্রভু। উড়িয়ার সঙ্গে গৌরী আদির মিলন ঘটিয়ে দিলেন। কোটি কোটি লোক যে উড়িষ্যায় যায় রথযাত্রায়, এটার পশ্চাতে আমার মহাপ্রভুর অবদান। বাঙালিদের সঙ্গে উড়িষ্যাদের একটা মিল বন্ধন ঘটালেন গৌর হরি। কি দেননি তিনি? আজকে গৌর যদি না আসতেন, একসাথে এমন করে বসার সুযোগ ছিল না। কেউ কখনো একসঙ্গে এমন করে বসতো না। একজন আরেকজনকে যে আপনি আলিঙ্গন দিচ্ছেন, ললাটে তিলক পরিয়ে দিচ্ছেন, গৌর না আসলে সেটি সম্ভব হতো না। একই কাতারে বসে আনন্দ বাজারে যে প্রসাদ দেয়া হচ্ছে, গৌর না আসলে এটি সম্ভব হতো না। তৎকালীন সময়ের উচ্চ বর্ণের ব্রাহ্মণ লোকেরা শূদ্রদের ছায়াও যদি মারাতো, ওরা গঙ্গা স্নান করত, একসঙ্গে বসবে দূরের কথা। দলে দলে লোক ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছিল, জবন হয়ে যাচ্ছিল। গৌর হরি এসে সবাইকে একটা জায়গায় বসালেন, একটা কথা বললেন, যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মেথর যারা এখনো আমাদের সমাজে স্কুলে একসঙ্গে টিফিন করে না তাদের বাচ্চাদের সাথে, আজকে আপনি তাদের মাঝে গিয়ে দেখুন, প্রসাদ বুঝি তারা ব্রাহ্মণের হাতে পর্যন্ত আহার গ্রহণ করে না। এই মর্যাদা গৌর হরি তাদেরকে প্রদান করলেন। যেই ভজে সেই বড়, যে কৃষ্ণ ভজন করবে সেই বড়, আর যে কৃষ্ণ ভজন করবে না সেই হলো অস্পৃশ্য। যে কৃষ্ণ ভজন করবে না সেই হলো নিচু, যে কৃষ্ণ ভজন করবে সেই হলো উঁচু। ভগবান এসে একটা জায়গায় দাঁড় করালেন সবাইকে, অনুরাগের পতাকা তুলে আনলেন মহাপ্রভু। কার অবদান? মহাপ্রভুর অবদান। কতটা তাকে ভালোবাসা দিতে পারলাম। বহু জায়গায় দেখেছি নাম যজ্ঞে একাদশী পড়ে গেছে, একাদশীর দিন পর্যন্ত অন্ন দান করছে, অথচ মহাপ্রভুর অনুষ্ঠান করছে। এই যে আমরা কত অপরাধ করছি। মহাপ্রভু তার মাকে পর্যন্ত একাদশীতে অন্ন গ্রহণ নিষেধ করেছেন, আমরা অন্ন দান করছি একাদশীতে। অথচ সংকীর্তন যজ্ঞের পিতা মহাপ্রভু, অথচ অধিবাসে মহাপ্রভু আর তার পার্শ্বদেরকে এনে বসালাম, ভোগ রাগ করছি, তারা আদর্শ মানছি না। আবার নাম যজ্ঞ চলছে, একদিকে লাল কাপড় পরে কিছু লোক সন্ন্যাসী পরিচয় দিয়ে ওরা তিন নাতের আসর বসিয়ে গাজা টানছে, আবার বলছে মহাপ্রভুর নাম যজ্ঞ চলছে। পাশে তারা একটা ধূপ ধুনা জ্বালিয়ে ওরা গাজা টানছে। এগুলো মহাপ্রভুর আদর্শ নয়, এগুলো মহাপ্রভুর শিক্ষা নয়। মহাপ্রভু জগৎ জীবকে প্রেমের শিক্ষা দিলেন, হিংসা ভুলিয়ে দিলেন, হিংসাকে ভুলিয়ে দিলেন। ঝাড়খণ্ডের জঙ্গল পর্যন্ত গৌর হরির কৃপা প্রাপ্ত হলো। যে ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ, যে ব্যাঘ্র হরিণকে শিকার করে, সেই ব্যাঘ্র পর্যন্ত সেদিন হরিণকে জড়িয়ে ধরে ক্রন্দন করেছিল। চৈতন্য চরিতামৃতটা পড়ে দেখবেন। মহাপ্রভুর বৃন্দাবন যাত্রাটা পড়ে দেখবেন, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে কেমন করে গিয়েছিলেন প্রভু। কি করেননি তিনি আমাদের জন্য? তার চরণ যেদিন প্রথম বিষ্ণুপ্রিয়া স্পর্শ করেছিলেন, কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, আহা প্রভুর চরণ কত কোমল, কত কোমল, মাখনের ন্যায়, আমার হাত কত কাঠিন্য। এই যে আমি চরণ সেবা করব, না জানি কত কষ্টের সঞ্চার হবে প্রভুর হৃদয়ে। 8টা কন্যা মারা যাওয়ার পর বিশ্বরূপ এলো, বিশ্বরূপ চলে গেল সন্ন্যাস নিয়ে।
নিমাইকে প্রাপ্ত হয়ে সচিমা, যিনি নিমাই তিনিই তো বিশ্বম্বর, তিনিই তো গৌরহরি, তিনিই তো গৌরাঙ্গ, তিনিই তো গুরাচার, তিনিই তো নবদ্বীপ চন্দ্র, তিনিই তো নদিয়া বিহারী, তিনিই তো গৌর সুন্দর, তিনিই তো শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনিই তো মহাপ্রভু। নিমাইকে প্রাপ্ত হয়ে নিমাইকে আঁকড়ে ধরে সচিমা দুঃখ ভুলতে চেয়েছিলেন। নিমাইয়ের হৃদয়ে কষ্টের সঞ্চার হয়, এই কার্য তিনি কখনো করেননি। অথচ নগ্ন পদে গৌরহরি ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন বৃন্দাবনে গিয়েছিলেন, কত কাঁটা তার চরণে ফুটেছিল, কত কাঁটা বিদ্ধ হয়েছিল। সন্ন্যাসের পর কোনদিন তিনি আর বিছানায় শয়ন করেননি। জগদানন্দ পণ্ডিত একটা শিমুল তুলার বালিশ নিয়ে গিয়েছিল, প্রভু গ্রহণ করেননি। একটু সুগন্ধি তেল নিয়ে গিয়েছিল প্রভুর গায়ে মাখাবে বলে, প্রভু গ্রহণ করেননি। বলে গেলেন ভালো না খাইবে, ভালো না পড়িবে। হৃদয়েতে সদা কৃষ্ণ, হৃদয়েতে রাধা কৃষ্ণ, সদা রাধা কৃষ্ণ স্মরণ করবে। এতটা বৈরাগ্য জগৎজীব আর কোনোদিন দেখেনি গৌর ছাড়া। এতটা ত্রিনাদপীর নিয়ায় দৈন্যতা, তরুর মতো সহিষ্ণুতা কোনো অবতারে, কোনো ভগবানকে জগৎজীব দেখে নাই। যে ব্যাঘ্র হরিণকে শিকার করে ওই ব্যাঘ্র হিংসা ভুলে গেল, বনের পশু পর্যন্ত হিংসা ভুলে গেল। গৌর হরির শ্রীবদন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই ব্যাঘ্র নাচতে শুরু করলো। ব্যাঘ্র হরিণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, আজ মহামিলনের দিন, আমরা হিংসা ভুলে আজ একে অপরকে আমরা প্রেমালিঙ্গন করব। মিলনের দিন সকল পশু পাখি কীট পতঙ্গ কৃপা পেল। গৌর হরি যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে চলে গেলেন, একটা ব্যাঘ্র গৌর হরি যাওয়ার পর আর কোনোদিন শিকার করেনি, আহার করেনি। ব্যাঘ্র খাবে কি? মাংস। গৌর হরি যাওয়ার পর আর শিকার করে নাই। কারণ কি? গৌর হরি তাকে অহিংসা শিখিয়ে গেলেন। যাকে প্রেমালিঙ্গন করলাম তাকে ভক্ষণ করব কি করে? কি করে তাকে খাবো? কি করে খাবো তাকে? একদিন, দুদিন, 3 দিন অনাহার, 4 দিন 5 দিন অনাহার, দুর্বল হয়ে গেল ব্যাঘ্রটা। ব্যাঘ্রটার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছিল। ব্যাঘ্রটা যেন বুঝাচ্ছে, গৌর হরি তুমি যে প্রেম, তুমি যে প্রীতি, তুমি যে ভক্তি শিখিয়ে গেলে, ওই প্রেম ধর্মকে বর্জন করতে পারবো না গৌর হরি। তুমি যে প্রেমের শিক্ষা দিয়ে গেলে, এই প্রেম ধর্ম বর্জন করতে পারবো না। দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ব্যাঘ্রটা। তার প্রাণ যায় যায় অবস্থা। অন্তিমকালে গৌর হরি তার সামনে দর্শন দিয়েছিলেন, ওরে তোর আর বেশি দিন এই জড় দেহ, এই খুলস ধারণ করে থাকতে হবে না রে। ওই জড় দেহটা ত্যাগ করে, খুলসটা ত্যাগ করে, চিন্ময় দেহ ধারণ করে তুই আমার নিত্য ধামে গিয়ে সেবার সুযোগ প্রাপ্ত হবে রে। তাকিয়ে দেখ, আমি পুষ্পরথ তোর জন্য সাজিয়ে রেখেছি। যে দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে ওই প্রেম ধর্ম আমরা গ্রহণ করতে পারিনি, হিংসা বলতে পারিনি। পশু পাখি কীট পতঙ্গ তারাও কৃপা পেল। আর বিচার করার ক্ষমতা এই হৃদয়ে আছে, বিবেক বুধ আছে, মনুষ্যত্ব বুধ আছে।
অথচ আমরা পশু হিংসা বলতে পারি না। নিত্য আমরা গলা কেটে এগুলোকে কড়াইয়ে দিয়ে তেল দিয়ে ভেজে ভেজে খাচ্ছি। আমরা আবার সর্বশ্রেষ্ঠ প্রাণী। ব্যাঘ্রটা হিংসা ভুলে গেল, না খেতে খেতে দুর্বল হয়ে দেহ ত্যাগ করলো। অন্তিমে স্বয়ং মহাপ্রভু তার সামনে দাঁড়ালেন। ওরে, ওই জড় দেহ, ওই খুলস অচিরেই তুই ত্যাগ করবে, তাকিয়ে দেখ তোর জন্য পুষ্পরথ সাজিয়ে রেখেছি। ব্যাঘ্রটা জড়দেহের খুলস ত্যাগ করে নিত্য আনন্দ গোলক বৃন্দাবনে গমন করলো, যেখানে গেলে আর কোনোদিন দেহ ধারণ করতে হয় না, যেখানে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসে না। নিত্য শাশ্বত আনন্দ লোকে আনন্দময়ের সেবার অধিকার প্রাপ্তি হয়ে গেল ব্যাঘ্রটার। অহিংসার শিক্ষা, প্রেমের শিক্ষা। এই জন্যই গৌর হরি প্রেমময়, এই জন্যই তিনি প্রেম পুরুষোত্তম। একটা জায়গায় আনলেন তিনি হিংসা ভুলিয়ে, একটা জায়গায় আনলেন, একই কাতারে বসালেন। এই নাম যজ্ঞ আয়োজন করার মূল উদ্দেশ্যটাই হলো মানুষের মাঝে বর্ণবাদটাকে, মানুষের মাঝে জাত অভিমানটাকে, মানুষের মাঝে উঁচু নিচু ভাবনাটাকে ভুলিয়ে দেয়া। এই নাম যজ্ঞে এসে সবাই একটা জায়গায় বসে, কে কলেজের প্রিন্সিপাল, কে রিক্সা চালায়, ওই জায়গায় এই পরিচয় নাই, একজন আরেকজনকে গলাগলি করে। এখানে এই পরিচয় আছে বাবা? গৌর হরি এই যে যজ্ঞের আয়োজন করলেন, মূল কথাটা ছিল তৎকালীন প্রেক্ষাপটে মানুষ দলে দলে ধর্ম ত্যাগ করতে শুরু করেছিল। একটা জায়গায় তিনি সবাইকে আনলেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ওই হরি নামের দ্বারা জগৎকে উদ্ধার করার জন্য একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে এলেন। ব্রজের খেলা, কদম তলা, কান্দে চড়াচড়ি। ব্রজের খেলাটা কি ছিল? সখারা একজন আরেকজনের কাঁধে উঠবে, কান্দে চড়াচড়ি। কাঁদ মানে কাঁধ, কাঁধে চড়াচড়ি করা। খেলার নিয়মটা ছিল, পরাজিত হবে যে পক্ষ, ওই পক্ষ বিজয়ী পক্ষকে কাঁধে করে বৃন্দাবন ঘুরাবে। ব্রজের খেলা, কদম তলা, কান্দে চড়াচড়ি। নদের খেলা, নাম সংকীর্তন, ধুলাই গড়াগড়ি। ব্রজের খেলা, কদম তলা, কান্দে চড়াচড়ি। আর নদের খেলা, এই কলিযুগে যে খেলা খেললেন মহাপ্রভু, নদের খেলা, নাম সংকীর্তন, ধুলায় গড়াগড়ি। এই জায়গায় ধুলায় গড়াগড়ি করবে, একে অপরকে প্রেমালিঙ্গন দেবে, হরি বলে নয়ন নীরে ভাসবে, হিংসা ভুলে সবাই প্রেমের পথে চলবে। আহা কি চমৎকার! এত কঠিন ভজন না কলিযুগে, কলির ভজন বড় সোজা, গৌর হরি সহজ করে দিলেন। কেবল জিহ্বার লালসাটা একটু ছাড়তে হবে, এই লালসাটা না ছাড়লে হবে না। জিহ্বার লালসাই তো আমরা ছাড়তে পারি না। জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে বাবা একটু প্রসাদ পাওয়া শুরু করুন, কি করব, আমার কত দায়িত্ব, আমি প্রসাদ পেলে আমার মা কি মনে করবেন, আমার বাবা কি মনে করবেন, আমার আত্মীয় স্বজন কি মনে করবে, আমার পরিবার কি মনে করবে। দুর্যোধন এটাই ভেবেছিল, দুর্যোধন এটাই ভেবেছিল। কৃষ্ণকে নেয়নি, কৃষ্ণের কথা শুনেনি, সৈন্য চেয়েছিল, আত্মীয় স্বজন সবার মনোরঞ্জন করতে চেয়েছিল, যার কারণে অন্তিমে কেউ দুর্যোধনের সঙ্গী হলো না। যখন উরুটা ভেঙ্গে দিয়েছিল ভীম, ভগ্ন উরু নিয়ে দুর্যোধন দাঁড়াতে পারছে না, গোবিন্দ অন্তিমকালে গিয়ে বলেছিলেন, কিরে তোর
তোর না 100টা ভাই, তোরা অহংকার ছিল, 99টা না লাঠি তোকে সহায়তা করবে, তুই না সৈন্য নিয়েছিলে, আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কথা চিন্তা করলে, কিন্তু আজ অন্তিমকালে কেউ তো তোর কথা চিন্তা করছে না রে। কোথায় লাঠি? ভর দে, দাঁড়া। আপনি সবার কথা চিন্তা করে ভক্তি জীবন গ্রহণ করছেন না, শুদ্ধ সাত্বিক আহারের রত হচ্ছেন না। যাদের কথা আপনি চিন্তা করছেন ওরাই আপনাকে ঠকাবে, ওরাই আপনাকে অন্তিম কালে পাশে থাকবে না, ওই শ্মশানটা পর্যন্ত এগিয়ে দিয়ে যাবে, বাকিটা পথ আপনাকেই একা একা যেতে হবে। কাজে মূর্খ যারা ওরা এই চিন্তা করে, আর যারা এই জগৎ সংসারে বুধ শক্তি প্রাপ্ত হয়েছে ওরা কৃষ্ণ চরণকে জড়িয়ে ধরে। আপনি কৃষ্ণের মনোরঞ্জন যদি করেন জগতে সবার মনোরঞ্জন হবে। গাছের গুড়ায় যদি জল দেন ডালপালা শাখা প্রশাখা পরিপুষ্ট হবে, আর আপনি গাছের গুড়ায় জল দিলেন না, ডালপালা শাখা প্রশাখায় জল দিয়ে সব সময় ধৌত করে রাখলেন, গাছটা শুকিয়ে যাবে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এই জগৎ সংসারে আপনি অবশ্যই পিতামাতার প্রতি দায়িত্ব পালন করবেন, অবশ্যই আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করবেন, কিন্তু নিজের ভজন নষ্ট করে নয়, নিজের সাধনা নষ্ট করে নয়। শাস্ত্র তাই বলে দিল, যে পরিবার, যে পরিজন, যে পিতামাতা কৃষ্ণ ভজনে বাধা প্রদান করে, মনে রাখবে সেই পরিবার বন্ধু নয়, সেই পরিবার বন্ধু নয়, তারা হিরণ্যকশিপুর চরিত্রে অভিনয় করছে। আপনি যদি প্রহ্লাদ না হন, কস্মিন কালেও আপনার কৃষ্ণ কৃপা লাভ হবে না। মনে রাখবেন পিতামাতার প্রতি দায়িত্ববোধ অবশ্যই আছে, অবশ্যই দায়িত্ব পালন করব, কিন্তু যে কারণে এই মনুষ্য জীবন প্রাপ্ত হলাম সেই কারণটাকে যেন আমরা জলাঞ্জলি না দেই। এই কারণটাকে জলাঞ্জলি দিলে হবে না, এই কারণকে জলাঞ্জলি দিলে হবে না। আমি নাম বলবো না, কোনো একজন আমার স্টুডেন্ট, সে প্রসাদ পাওয়া শুরু করে দিয়েছে। গ্রামবাসী তার মাকে এসে বলছে, কি গো অমুকের মা, তোমার কষ্ট হয় না গো? তোমার ছেলে নিরামিষ খায়, হ্যাঁ এই বয়সে ডিম খাওয়াও, তারে ডিম খাওয়াও, তোমার কষ্ট হয় না গো? আমরার কষ্ট হয়। বুঝতে পেরেছে? তাদের কষ্ট হচ্ছে, তার মায়ের কষ্ট হয় না, তার আর কষ্ট হয়। ওরা হলো মন্থরা, মন্থরা। আর মেয়ে সে প্রসাদ পায়, নাতিটা যদি আসে অর্থাৎ মামার বাড়ি যদি বেড়াতে আসে, তাহলে আশেপাশের যারা ওরা লুকিয়ে লুকিয়ে নিয়ে বাচ্চাকে ছানাচুর দিয়ে দেয়, ডিম দিয়ে দেয়। তার মা চিৎকার করে, কেন বাচ্চার মুখ অশুদ্ধ করছো? এবার তারা কত বড় সাধু হয়ে গেলে, ভক্ত হয়ে গেলে। হ্যাঁ, একটা অবুঝ বাচ্চা থেকে প্রসাদ পাওয়াচ্ছে, আপনি তার মুখে ডিম তুলে দিচ্ছেন, আপনি তাকে ছানাচুর তুলে দিচ্ছেন। এই পাপ, এই অপরাধ আপনাকে বহন করতে হবে। প্রায় জায়গায় এই সকল ঘটনা ঘটছে, বহু জায়গায়। আপনি অবাক হবেন, পাঠে আসতে দেয় না কোনো এক মা তার ছেলেকে। আজকে বন্ধুর জন্মদিন, এই কথা বলে চলে আসে, আজকে অমুক জায়গায় যাচ্ছি, এই কথা বলে চলে আসে। এবার ও যখন প্রসাদ পাওয়া শুরু করলো, তার বাবা বলে উঠলো, যদি তুই কোনো একটা মেয়েকে পালিয়ে নিয়ে আসতে তাতে আমার দুঃখ হতো না, কিন্তু তুই যে প্রসাদ পাচ্ছিস, আলাদা হয়ে গেলে, দেখেছো গো তোমার ছেলে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। কেমন মা, কেমন বাবা, ভাবুন, অনুভব করুন। সন্তান জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। যে মা বাবা সন্তানকে শিক্ষা দিতে পারে না, চরিত্র গঠন করতে পারে না, ভক্তি দান করতে পারে না, কৃষ্ণ প্রেম দান করতে পারে না, ভাগবতে স্পষ্ট লেখা আছে তিনি কখনো মা বাবা নন। যদি কোনো গুরু সেও শিষ্যকে ভক্তি শিক্ষা দিতে ব্যর্থ হয়, ধর্মের বিরুদ্ধ আচরণ করে, শিষ্যকে এমন কোনো কার্য করতে বলে যে কার্য ধর্মের বিপক্ষে চলছে, কিংবা অসৎ কোনো কার্য করতে আদেশ দেয়,
ধর্ম পালনে বাধা প্রদান করে, সেই গুরুকেও যদি শিষ্য ত্যাগ করে, শাস্ত্র বলছে কোনো অপরাধ হবে না। ভাগবতে পাবেন এটা বলি মহারাজের চরিত্রে। বলি মহারাজের গুরু শুক্রাচার্য বলিকে বললেন, তুমি বামন ভগবানকে দান করবে না। বলি মহারাজ বলেন, আমি প্রতিজ্ঞা করেছি আমি দান করব। গুরুদেব বলছেন, আমি তোমার গুরু, আমি বলছি তুমি দান করবে না। বলি মহারাজ তার গুরুকে ত্যাগ করেছিল, তাতে বলি মহারাজের কিচ্ছু হয়নি, বরং ভগবান তার মস্তকে চরণ রেখে তাকে সুতলে পাঠিয়ে নিজে দ্বার রক্ষক হয়েছিলেন, প্রহরী হয়েছিলেন ভগবান। কাজী জগৎ সংসারে পিতা মাতা আত্মীয় স্বজন, সর্বপ্রথম যে চিন্তাটা আমার হৃদয়ে থাকতে হবে, তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে, কিন্তু কখনো প্রেম থাকবে না। ভালোবাসা কি? যে সম্পর্কের মাঝে চাওয়া পাওয়া আছে। প্রেম কি? প্রেম হলো যার মাঝে চাওয়া পাওয়া নাই, একমাত্র প্রেমটা থাকবে গোবিন্দের প্রতি। সংসারে পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব থাকবে, দায়িত্ব পালন। মা বাবা আমাকে জগতে এনেছেন, আমি তাদের কাছে ঋণী, তার প্রতি দায়িত্ব থাকবে, কিন্তু মনটা দিতে হবে গোবিন্দকে। দায়িত্ব থাকবে পিতামাতার প্রতি, স্ত্রীর প্রতি দায়িত্ব থাকবে, ভজনে সহায়তা করছে, ভালোবাসা থাকবে, কিন্তু প্রেম থাকবে না। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, এটি হলো প্রেম। চৈতন্য চরিতামৃত বললেন, প্রেমটা থাকবে গোবিন্দের প্রতি, টান থাকবে গোবিন্দের প্রতি। আপনি একের ডান পাশে শূন্য দিলেন 10 হবে, আরেকটা শূন্য দেন 100 হবে, আরেকটা শূন্য দেন 1000 হবে, আরেকটা শূন্য দেন 10,000 হবে, আরেকটা শূন্য দেন 1 লক্ষ হবে, 10 লক্ষ হবে। যত শূন্য দেবেন বাড়তেই থাকবে। এক যদি সরিয়ে নেন, শূন্যের কোনো মূল্য আছে? আত্মীয় যত আছে জীব কুল কুটি, কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাটি। কৃষ্ণ ভুলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। আপনি জগৎ সংসারকে কৃষ্ণকে মাঝখানে রেখে যদি সম্বন্ধ স্থাপন করেন, এই সম্বন্ধে আপনি সুখ পাবেন। কৃষ্ণকে বাদ দিয়ে আপনি যতই সম্বন্ধ করুন, এই সম্বন্ধ কখনো আপনার সুখ বিধান করবে না। 4টা আশ্রমের মাঝে 50 পর্যন্ত গার্হস্থ্য আশ্রম। যদি আপনি 50 বছর বয়স পর্যন্ত নাও পারেন, 51 হয়ে গেলেই আপনাকে ধীরে ধীরে সাত্বিক আহারের দিকে যেতে হবে। স্বামী দেহ রাখলে প্রত্যেকটা নারী, যে নারী দ্বিতীয় বিয়ে করবে না, সে বৈধব্য ব্রত পালন করবে। বৈধব্য ব্রত পালন মানে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। আজকাল তো স্বামী মারা গেলেও মেয়েরা মাছ মাংস খায়, এটা শাস্ত্রীয় আচার নয়। যদি সে দ্বিতীয় বিবাহ করে, অবশ্যই সে করার অনুমোদন আছে, কিন্তু যদি সে দ্বিতীয় বিবাহ না করে, তার পতি নেই, উত্তেজিত খাবার খেলে তার কামনা বাসনা হৃদয়ে জাগবে। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের যে আর্য ঋষিগণ বিধান দিলেন, সময় উপযোগী বিধান, বাস্তবিক বিধান। কিন্তু আজকে 70 বছরের দাদু, 70 বছরের ঠাম্মা, যার দাঁত পড়ে গেছে, মাংস চিবাতে পারে না, সেও খাসির তেল খেতে চায়, হাড় খেতে পারে না, তাই তেল দাও। তাহলে কি করে আমার উদ্ধার হবে? জিহ্বার লালসায় যে ইতিউতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসায় যে এদিক ওদিক ছুটাছুটি করে, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ কখনো প্রাপ্ত হবে না। এই জন্য ধীরে ধীরে আমাকে চেষ্টা করতে হবে, ধীরে ধীরে আমাকে এগিয়ে যেতে হবে, ধীরে ধীরে আমাকে চেষ্টায় রত থাকতে হবে। সর্বপ্রথম আমাকে তিথিগুলো মানতে হবে। আমি বহুবার পাঠে বলেছি, সর্বপ্রথম আমাকে অমাবস্যা পূর্ণিমা মানতে হবে, সংক্রান্তি মানতে হবে, রবিবার মানতে হবে, বৃহস্পতিবার মানতে হবে, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন মানতে হবে। এই দিনগুলো আমি সাত্বিক আহার করব। তারপর ধীরে ধীরে আমি চাতুর্মাস্য করব, 4 মাস।
ধীরে ধীরে আমি কার্তিক মাস করব, মাঘ মাস করব, বৈশাখ মাস করব, এই 3টা মাস। তারপর ধীরে ধীরে আমি সাত্বিক আহার করব। দেখবে অভ্যাস করতে করতে একদিন না একদিন, এই জন্মে না হোক কোনো জন্মে আপনি কৃষ্ণ ভক্ত অবশ্যই হয়ে যাবেন, হবেনই হবেন, হতে বাধ্য। চেষ্টা করুন, কষ্ট পাওয়ার কিছু নেই, যে আমি পারছি না, ভয় পাওয়ার কিছু নাই, আমি পারছি না, দুঃখ পাওয়ার কিছু নাই, লেগে থাকুন। আমি মহাপাপী, তাতে কি, ভাগবত শুনতে থাকুন, একদিন না একদিন আপনার আমার চিত্ত নির্মল হবেই হবে। শুনতে থাকুন, মহাপাপী, তাতে কি, শুনতে থাকুন। নেশা ছাড়তে পারছেন না, শুনতে থাকুন ভাগবত, ভাগবতী আপনাকে একদিন না একদিন নেশা ছাড়াবে। কিন্তু আপনার মধ্যে একাগ্রতা থাকতে হবে, যে আমি ভাগবতও শুনলাম, নেশাও করলাম না, এমন ভাব থাকলে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আপনি অনুশোচনা করুন, পারছেন না, গৌর চরণে কান্না করে আকুতি জানান, গুরু চরণে কান্না করে আকুতি জানান, বৈষ্ণব চরণে প্রার্থনা জানান, আশিস চান। আজকে আমার সংসারে একটার পর একটা অঘটন লেগে আছে, আমার ঋণ, আমার যন্ত্রণা, অঘটন, ব্যবসায় মন্দা চলছে, কেবল ঋণে জর্জরিত। কেন? ভাগবত বললেন, ভগবান যার পরিবার থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হয়। গুরুর সঙ্গে যার সম্বন্ধ থাকে না সে ধীরে ধীরে গরিব হয়ে যায়। ভাগবতের সঙ্গে যার সম্বন্ধ থাকে না ঋণগ্রস্ত হয়ে যায় সে। যে নামের সঙ্গে সম্বন্ধ রাখে না, ভজন করে না, ধীরে ধীরে সে গরিব হয়ে যায়। এখানে গরিব মানে কেবল অর্থ, টাকা পয়সা না থাকাকে গরিব বলে না, এগুলো তো থাকবেও না। কৃষ্ণ প্রেম ধন হৃদয় থেকে চলে যাওয়া মানেই গরিব হওয়া। কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। আমার সংসারে একটার পর একটা দুঃখ যন্ত্রণা, বুঝতে হবে এটা প্রহ্লাদ চরিত্রে স্পষ্ট আছে, বুঝতে হবে ভগবান আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছেন। আমার কর্তব্য কি? ভজনটাকে বাড়িয়ে দেওয়া। যার যত দুর্দিন সে কৃষ্ণ ভজন তত বাড়িয়ে দেবে, কারণ কৃষ্ণ ভজনের দ্বারাই মানুষ তার দুর্দিনকে সুদিনে পরিণত করবে। আপনার সংসারে দুর্দিন, অভাব, অনটন, ভজন বাড়িয়ে দিন, কৃষ্ণ ভজন বাড়িয়ে দিন। আমি গুরুদেবের কাছে মাঝে মাঝে যখন বলি, গুরুদেব এই সমস্যাটা চলছে, আমাদের গুরু মহারাজ বললেন ত্রিসন্ধ্যাটা ঠিক মতো করো, হরিনামটা বাড়িয়ে দাও, দেখবে কিছুদিনের মাঝেই কেটে যাবে। একেবারে সত্য কথা, গুরু বাক্য কোনোদিন মিথ্যে হবে না, সদ্গুরু যদি হন কোনোদিন মিথ্যে হবে না। বহু শিষ্য আছে দীক্ষা নিয়েছে আর সম্বন্ধ নাই, গুরুদেবের আবির্ভাব তিথিও পালন করে না, গুরুদেবের তিরুদান তিথিও পালন করে না, এমন কি গুরু সনে সম্বন্ধও রাখে না। বহু জায়গায় দেখেছি গুরুদেবের নামও বলতে পারে না, বহু জায়গায় এমন আছে। আমি এক জায়গায় গেলাম, আপনার গুরুদেবকে, এবার ডাক্তার হে গো শুনছ আমরা গুসাইন নাম ডানু কিতা? এবার স্বামী বলছে দাঁড়াও দাঁড়াও, ডায়েরিতে লেখা আছে গুরুদেবের নাম, ডায়েরি থেকে দেখে বলবে। কেমন শিষ্য বলুন। আর দীক্ষার সময় বীজ মন্ত্র দিয়েছে, এরকম তো হাজার হাজার লোক আমাদের কাছে আসে, বীজ মনে নাই। এবার গুরুদেব বীজ দিয়েছে, আমি কি করব? আমি বলতে পারবো না? ওই গুরুদেবের প্রতিনিধি যারা, ওদের কাছে যেতে হবে যে আমি বীজ ভুলে গেছি, আমাকে আবার বীজটা স্মরণ করিয়ে দিন। এই যে হলো অবস্থা, বারবার এগুলো ভুল করছি। অনবরত দীক্ষা প্রাপ্তির পর যারা অনবরত আহ্নিক করবে না, এত শাস্তি হবে কল্পনাও করতে পারবেন না। তুলসী মালা দিয়ে মালা খুলে নেয় যারা, পৈতা দিয়ে পৈতা খুলে নেয় যারা, গায়ত্রী দেবীর চরণে অপরাধ করে তারা। গায়ত্রী দেবী, গায়ত্রীর এত শক্তি, মনে রাখবেন সকল শক্তির উৎস গায়ত্রী। এই পৈতা হলো গায়ত্রী, স্বয়ং দেবী। গায়ত্রীর চরণে অপরাধ, এগুলোর দ্বারা অন্তিমে কঠিন শাস্তি পেতে হবে, বিছানায় পড়ে থাকতে হবে, রোগ ব্যাধি যন্ত্রণায় ভুগতে হবে। এই জন্য এগুলো নেয়ার সময় যেমন ভাবতে হয়, নেয়ার পরে অনুশীলন করতে হয়। অনুশীলন যদি আমি না করি আমার যন্ত্রণা লেগে থাকবে, কষ্ট লেগে থাকবে। ভগবান করুণাময়, আমরা যত পাপ করি, অপরাধ করি, তার চরণে যদি আমরা মার্জনা চাই, তার চরণে যদি আমরা শরণাগত হই, তার কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তিনি
করুণানিধি ভগবান, প্রেমনিধি ভগবান, বারংবার তিনি হাত তুলে আছেন আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে কুলে তুলে ভবনদী পার করে দেওয়ার জন্য। এই জন্য আজও আমরা সিলিন্ডার করে যেতে পারি। পূর্বকৃত কর্ম, কুকর্ম আমরা সংশোধন করার জন্য গোবিন্দের চরণে নিবেদন করে নতুন করে চলতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। আর গৌরহরি এত করুণাময়, তা তো বলার অপেক্ষাই রাখে না। তিনি মহাপাপীকেও কৃপা করেন, মহা দুরাচারীকেও কৃপা করেন, কিন্তু কপটকে কখনো কৃপা করেন না। কপট কোনোদিন গৌরাঙ্গ কৃপা পায় না। যার মন সরল নেই, গৌরাঙ্গ কৃপা সে কখনো পায় না। আর সরল যে, হোক সে দীন, হোক সে দরিদ্র, সে গৌরাঙ্গ কৃপা পায়। তাই আজ শুক্লাম্বর ব্রহ্মচারী অযাচিত কৃপা পেলেন। শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বললেন মধ্য লীলা অধ্যায় প্রথম, শুক্লাম্বর ব্রহ্মচারী তাহার মন্দিরে। শুনিয়া এই সব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহের প্রতি চলিলা সত্তর। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, তাকিলেন শুক্লাম্বরের গৃহে লুকাইয়া। সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকলে যত প্রেম অনুচর। হেন সময়ে বিশ্বম্বর দ্বিজরাজ, আসিয়া মিলিলা হেতা বৈষ্ণব সমাজ। বিশ্বম্বর কার নাম? মহাপ্রভুর নাম। বিশ্বম্বর শব্দের অর্থ কি? বিশ্বকে যিনি ধারণ করেন। বিশ্বম্বর যেমন মহাপ্রভুর একটা নাম, বিশ্বম্বর আরো একজন দেবতার নাম আছে। বলো অর্ণব, কার নাম? শিবের নাম। মহাদেবের অন্যতম একটা নাম হলো বিশ্বম্বর। ওই যে কাশীতে তিনি কোন রূপে আছেন? বিশ্বনাথ রূপে। বিশ্বনাথ যেমন শিবের নাম, বিশ্বম্বরও শিবের নাম। বিশ্বনাথ মানে বিশ্বের স্বামী, কেমন? আর বিশ্বম্বর মানে বিশ্বকে যিনি ধারণ করেন। মহাদেব তিনিও বিশ্বম্বর, গৌরহরি তিনিও বিশ্বম্বর। বিশ্বম্বরের পরে বললেন দ্বিজরাজ। দ্বিজরাজও মহাপ্রভুর নাম। দ্বিজরাজ শব্দের অর্থ কি? দ্বিজ শব্দের অর্থ হলো ব্রাহ্মণ। রাজ মানে কি? প্রধান। অর্থাৎ ব্রাহ্মণদের মাঝে যিনি প্রধান, অর্থাৎ ব্রাহ্মণের মাঝে যে গুণাবলী আছে, এটার উৎকর্ষ, এটার কেন্দ্রবিন্দু হলেন আমার মহাপ্রভু। মহাপ্রভু তো ব্রাহ্মণ কুলেই জন্ম নিলেন, মিশ্রকুলে। মিশ্রকুল মানে ব্রাহ্মণ কুল, জন্ম নিলেন। হেন সময়ে বিশ্বম্বর দ্বিজরাজ, আসিয়া মিলিলা হেতা বৈষ্ণব সমাজ। অনেক বৈষ্ণবগণ সেখানে এসে মিলিত হলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী প্রত্যহ ভিক্ষালব্ধ দ্রব্য ভগবান কৃষ্ণকে অর্পণ করে তার অবশেষ গ্রহণের দ্বারা জীবন নির্বাহ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তনে প্রমত্ত থেকে দারিদ্র দুঃখ কিছুই অনুভব করতেন না। বহির্মুখ ব্যক্তি তাকে একজন ভিক্ষুক বলে মনে করত। চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত তার সেবকগণকে কেউ চিনতে পারে না। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। কতটা তিনি ভগবানের প্রিয় ছিলেন, আজ গৌরহরি লীলা করে দেখালেন। আঙ্গিনায় যখন এসে গৌরহরি দাঁড়ালেন, তখন শুক্লাম্বর ব্রহ্মচারী কাঁদতে কাঁদতে কুটির থেকে বের হয়ে লুটিয়ে পড়লেন গৌরাঙ্গের চরণ তলে। প্রভু, কত সৌভাগ্যবান আমি, তুমি অযাচিত আজ আমায় কৃপা করলে, নিমন্ত্রণ ছাড়াই এলেন। তুমি অযাচিত আমায় কৃপা করলে প্রভু। কাঁদছেন গৌরহরি, হৃদয়ে মাঝে তার যন্ত্রণা। কোথায় কৃষ্ণ আছেন? কোথা গেলে কৃষ্ণ পাবো?
এই ভাব নিয়ে তিনি কেন জগৎকে শিক্ষা দিচ্ছেন, কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্যই তিনি রাধা ভাবে বিভোর হয়ে এলেন। রাধা ভাবে বিভোর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয় না, মনে বা তার আছে কি। রাই ভাবে বিভোর, কোথা গেলে কৃষ্ণ পাবো। কাঁদছেন তিনি অঝোর ধারায়, তিনি না কাঁদলে জগৎ কাঁদবে না। নয়নের জল, এটাই তো কলিহত জীবের একমাত্র শক্তি। প্রেম, এটাই তো মনুষ্য জীবের একমাত্র শক্তি। ভক্তি, এটাই তো মনুষ্য জীবের একমাত্র পরম শক্তি। লুটিয়ে পড়লেন গৌর হরি, একটা আসন পেতে গৌর হরিকে বসতে দিলেন। বসিতে আসন দিলেন রত্ন সিংহাসন। আমরা গান গাই, যদিও একটা সামান্য আসন দিলেন, কিন্তু এই আসনটা দেওয়ার সময় ঝরঝর করে শুক্লাম্বরের নয়ন থেকে অশ্রু ঝরছিল। এটি যেন তার কাছে রত্ন সিংহাসন। প্রীতি আর ভক্তিটাই তো মুখ্য। অহংকারের রাজ সিংহাসনে গোবিন্দ থাকেন না। নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন রাস্তায়, এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, আপনারা জানেন কিনা। রাজা এসে সুদালো রাজা বলছেন, দেবতার মন্দির রেখে কেন কীর্তন করছো নগরে? রাস্তায় কেন কীর্তন করছো? এখানে স্বয়ং দেবতা আছেন। উত্তরে নরোত্তম ঠাকুর বলেছিলেন, কোথায় ঠাকুর, কোথায় দেবতা? আমি তো দেখেছি আপনি অহংকার স্থাপন করেছেন সিংহাসনে, আমি তো ঠাকুর দেখতে পারছি না। আপনার অহংকার, রাজাকে বলছেন আপনার অহংকারকে আসনে আমি বসতে দেখেছি, ঠাকুর নেই, তাই রাস্তায় আমি কীর্তন করছি। রাজার মুখে মুখে বলে দিলেন, নরোত্তম তো সাধারণ কেউ নয়, নিত্যানন্দের অভিন্ন তনু, স্বয়ং রাজশাহী জেলার জমিদারের সন্তান। এই জন্য অহংকার যেখানে সেখানে গোবিন্দ বসেন না। অহংকারীর রাজ সিংহাসনে গোবিন্দ বসেন না। বসিতে আসন দিলা রত্ন সিংহাসন, সুবাসিত জলে করলা পাদ প্রক্ষালন। ওই জলের সনে নয়নের জল মেশানো। যখন চরণটা ধুয়ে দিচ্ছেন, শ্রাবণে যেমন বরিশন হয়, নয়ন থেকে এমন করে জল ঝরছে, জলের সঙ্গে মিশে একাকার হয়ে গেল। চরণটা দৌত করে দিলেন, নিজের গলবস্ত্র, এই যে গলবস্ত্র, ওই গলবস্ত্রটা দিয়েই প্রভুর চরণটাকে মুছে দিলেন। সকল ভক্তগণ বসলেন শুক্লাম্বরীর কুঠিরে। প্রভু সেখানে শুরু করলেন নৃত্য কীর্তন। সেখানে তার দুঃখের কথা, যন্ত্রণার কথা জানাচ্ছেন। জগৎজীব সবাই কৃষ্ণ বিমুখ, কেউ কৃষ্ণ নাম করে না। কৃষ্ণ নামে কারো রুচি নাই, কাঁদছেন গৌর হরি। সবাই অবাক বিস্ময়ে দেখলেন যে জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্বর কিছুদিন আগেও ন্যায় শাস্ত্র অধ্যয়ন করত, ভক্তিবাদের বিরুদ্ধে কথা বলতো, আজ গয়া থেকে আসার পর তার কি পরিবর্তন হলো। কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, কৃষ্ণ নামটা বদনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার নয়ন থেকে অশ্রু ঝরতে শুরু করলো। নাম কীর্তন নৃত্য আদি করে ভক্তগণ ক্লান্ত হলেন। শুক্লাম্বর কীর্তন আদির সময়েই মনে মনে চিন্তা করছে, এত ভক্ত আমার কুটিরে এলো, তাদের সবার জন্য অন্নের ব্যবস্থা করার অন্ন তো আমার গৃহে নাই।
অন্ন তো আমার গৃহে নাই। শূন্য মুখে প্রভুকে বিদায় কি করে দেব, সেটাও তো গৃহের অমঙ্গল। কারণ শূন্য মুখে কখনো অতিথিকে বিদায় করতে নাই। আর স্বয়ং ভগবান এলেন তার কুটিরে। সনাতন শাস্ত্র অতিথিকে দেবতার সঙ্গে তুলনা করেছে। অতিথি দেবভব, দেবতুল্য, অতিথি নারায়ণ স্বরূপ। মনে মনে চিন্তা করছে গৃহের তো অমঙ্গল হবে খালি মুখে যদি গৌরহরিকে বিদায় দেয়। অন্তর্যামী রসিক শেখর রসিকেন্দ্র চূড়ামণি গৌরাঙ্গ সুন্দর শুক্লাম্বরের দিকে তাকিয়ে বলছেন, শুক্লাম্বর, ওই যে ওইবার তোমার ঝোলাটা টাঙ্গানো আছে, এই যে ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষায় বের হয়। শুক্লাম্বর বলছেন, এই যে ঝোলা, ওই ঝুলিটা একটু আমায় দাও না শুক্লাম্বর। এই যে বাঁশের মাঝে তুমি টাঙ্গিয়ে রেখেছো ঝুলিটা, এটা আমায় দাও। শুক্লাম্বর মনে মনে ভাবছেন, প্রভু ঝুলিটা নিয়ে কি করবেন। শুক্লাম্বর ঝুলিটাকে বাঁশ থেকে ছাড়িয়ে গৌরহরির কাছে এসে বলছে, প্রভু এই নাও ভিক্ষার ঝুলি। ঝুলিটার মাঝে হাত দিলেন গৌরহরি, দেখলেন সেখানে কয়েক মুষ্টি তন্ডুল আছে। তন্ডুল মানে চাল। প্রতিদিন যে ভিক্ষা করে চাল আনেন, চাল দিয়ে ভোগ লাগিয়ে গোবিন্দকে তিনি প্রসাদ গ্রহণ করেন। কয়েক মুষ্টি চাল এই ঝুলির মাঝে আছে। গৃহে আর কোনো তন্ডুল নেই। ওই ঝুলির মাঝে হাতটা প্রবেশ করিয়ে এক মুষ্টি তন্ডুল গৌরহরি বের করে আনলেন। সেখান থেকে কিছুটা তন্ডুল গৌরহরি নিজের মুখে পুরে দিলেন। শুক্লাম্বরকে বলছেন, শুক্লাম্বর, তোমার ঘটিটা কোথায়? একটাই ঘটি শুক্লাম্বরের কুটিরে, যে ঘটিটা দিয়ে গৌরাঙ্গের চরণটা সে ধুইয়ে দিয়েছিল। এই ঘটি ব্যতীত আর কোনো ঘটি তার গৃহে নাই। শুক্লাম্বর, ওই ঘটিতে যে জল আছে অবশিষ্ট, এটা তুমি আমায় একটু দাও। আমি শূন্য মুখে যদি তোমার কুটির থেকে চলে যাই, তোমার অমঙ্গল হবে শুক্লাম্বর। আমি তোমায় এতটা ভালোবাসি, আমি তোমার গৃহের অমঙ্গল করতে পারবো না। শুক্লাম্বর, তোমার ওই ঘটিটা আমার হাতে একটু দাও। এই বলে গৌরহরি তন্ডুলটা চিবোতে চিবোতে ঘটি থেকে খানিকটা জল তিনি গ্রহণ করলেন। বাকি তন্ডুলগুলো ভক্তদের মাঝে ভাগ করে দিলেন। কাঁদতে কাঁদতে শুক্লাম্বর হস্তটার মাঝে ধরে বলছে, গৌরহরি, জগতের জীব তোমায় কতটা জানতে পেরেছে আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি নিজেকে লুকাতে পারবে না। আমি জানি তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, আমি জানি তুমি বংশীধারী, আমি জানি তুমি ধনুকধারী, আমি জানি তুমি এই কলিযুগে নদিয়া বিহারী। তুমি আমার কাছে নিজেকে লুকাতে পারবে না। 56 ব্যঞ্জন তোমাকে দেয়া হয়। ও প্রভু, তুমি শুকনো তন্ডুল চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলে। শুক্লাম্বর, আমি চর্বচুষ্য ল্যাজ্জ পেয় অভক্ত আমাকে নিবেদন করলেও আমি গ্রহণ করি না। ভক্তের হাতে ভিক্ষা করে আমি শুকনা তন্ডুল গ্রহণ করে আনন্দে চিত্তে গ্রহণ করি। আজ আমার সুদামা বিপ্রের কথা বড় মনে হচ্ছে শুক্লাম্বর।
শুক্লাম্বর গৌরাঙ্গের দুটো চরণ দড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, গৌর হরি, প্রত্যেক যুগে যুগে তুমি প্রমাণ করো তুমি কাঙ্গালের ঠাকুর, পতিত পাবন পরম দয়াল। এ গৌর হরি, জগৎ সংসারে আমার মতো কাঙ্গাল কেউ নাই, আমার মতো পতিত কেউ নাই। দয়া যদি না করিবে পতিত জানিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। এই জগৎ সংসারে তুমি যদি আমায় দয়া না করবে, পতিত বলে যদি দয়া না করবে, তুমি যে পতিত পাবন, তোমার এই নাম সার্থক হবে না, তোমার নামে কলঙ্ক হবে। তুমি আজ জগতে প্রচার করলে তুমি কাঙ্গালির হরি, তুমি ভাবগ্রাহী জনার্দন। সকল ভক্তগণ অশ্রু বিসর্জন করলো। মহাপ্রভুর কৃপা দেখে ভক্তগণ উল্লসিত হলেন। মহাপ্রভু শুক্লাম্বরকে বলছেন, উঠো শুক্লাম্বর। শুক্লাম্বর চরণে পড়ে আছেন। ও শুক্লাম্বর, ওঠো, আমার কাছে বর চাও। কি চাই তোমার? কি প্রার্থনা করবে তুমি? বলো শুক্লাম্বর, তোমার নিবেদন কি আমায় জানাও। চৈতন্য ভাগবত মধ্যলীলা অধ্যায় ষোড়শ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, শুক্লাম্বর ব্রহ্মচারী কি বর চাইছেন গৌরাঙ্গ সুন্দরীর কাছে। প্রভু বলে, শোনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহরি। হে শুক্লাম্বর, তোমার মতো ভক্ত যারা, আমি তাদের হৃদয়ে মাঝে সব সময় বিরাজ করে থাকি, আমি তাদের হৃদয়ে সতত বিরাজ করে থাকি। তোমার ভোজনে হয় আমার ভোজন। তোমার মতো ভক্তকে যদি কোনো গৃহে ভোজন করানো হয়, জানবে আমি তার গৃহে ভোজন করেছি। তোমার মতো ভক্ত কারো গৃহে যদি রাত যাপন করে, বুঝবে আমি স্বয়ং গৌর হরি তার গৃহে অবস্থান করে নিশি জাগরণ করেছি। তোমার ভোজনে হয় আমার ভোজন, তুমি ভিক্ষায় চলিলে হয় আমার পর্যটন। প্রেম ভক্তি বিলাইতে আমার অবতার, জন্মে জন্মে তুমি প্রেম সেবক আমার। শুক্লাম্বর কি চাও তুমি বলো। নয়নের জল বিসর্জন করে শুক্লাম্বর গৌরাঙ্গের দুটো চরণকে জড়িয়ে ধরলেন। যেমন করে বাসুঘোষ কেঁদে কেঁদে বললেন, গৌরাঙ্গ তুমি মুড়ে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। হে প্রেমের ঠাকুর গোড়া, হে কাঙ্গালির ঠাকুর গৌর হরি, তুমি আমায় দয়া করো সতত, তুমি আমায় দয়া ছাড়িও না। হে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, তুমি আমায় কৃপা করো। তোমার লাগি এই জগৎ সংসারের সকল কিছু আমি ত্যাগ করতে পারবো। তোমার রাঙ্গা চরণকে আশ্রয় করে আমি সব ত্যাগ করতে পারবো। বাসুঘোষ প্রার্থনা করলেন, কেঁদে কেঁদে জানালেন, আপন মনে সুরে সুরে জানাচ্ছেন বাসুঘোষ হৃদয়ের কথা। ওগো আপন রিয়া রঙা চরণে রাখি হো, তুমি আমাকে আপন করে তোমার চরণে আশ্রয় দাও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। কত রাজা এই জগৎ সংসারে রাজ সিংহাসন তিলাঞ্জলি দিল, তোমার চরণ লাগি সংসার জলাঞ্জলি দিল। সবতে আগি
শরণ লইলু তোমার চরণ লাগি সবতে আগিলু শীতল চরণ পাইয়া শরণ লইলু এই কোলে ও কোলে মই দিল তিলান জলি। আপনি যেদিন থেকে গৌর ভালোবাসবেন, গোবিন্দ ভালোবাসবেন, আপনি যদি ভাবেন দুই নৌকায় পা দিয়ে আপনি উদ্ধার হবেন, কোনোদিন না। যে কোনো একটা পথকে আপনায় বেছে নিতে হবে। হয় জড় জগতের আত্মীয় স্বজনের মনোরঞ্জন, তাদের পক্ষ অবলম্বন করে আপনি মায়ায় আবদ্ধ থাকবেন, নয় একুলে অকুলের সকল কুলে তিলাঞ্জলি দিয়ে গৌর চরণকে কেবল সম্বল করবেন। এই কোলে ও কোলে মই দিল তিলান জলি। কিন্তু ভয় নেই আপনার। আপনি যদি এটি করতে পারেন, গৌরাঙ্গ অনন্তকাল তার চরণে আপনাকে আঁকড়ে রাখবেন। গৌর হরি এই কোলে ও কোলে মই দিল তিলান জলি রাখি হো চরণে মোরে আপনার বলি বাসুদেব ঘোষ বলে চরণে ধরি কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়ি হো। হে প্রাণের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, কি চাইব তোমার কাছে, কি চাইব তোমার কাছে গৌর হরি। তুমি কোনদিন তোমার দয়া থেকে আমায় বঞ্চিত করিও না। তুমি আপন করিয়া অনন্তকাল তোমার চরণে আমাকে ঠাই দিও গৌর হরি। বাসুদেব ঘোষ বলে চরণে ধরি গৌর হরি বাসুদেব ঘোষ বলে চরণে ধরি কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া
গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়ি হো। দুটো চরণকে শক্ত করে ছড়িয়ে ধরে শুক্লাম্বর কাঁদতে কাঁদতে বলছে, গৌরহরি, বর দিতে চাও না? এই দুটো চরণকে আমি যেভাবে ধরলাম কোনোদিন তুমি ছাড়িয়ে নিয়ে যেও না। হে গৌরহরি, আমার জীবনে এর থেকে আমি আর কিচ্ছু তোমার কাছে চাই না, চাই না প্রভু। চৈতন্য ভাগবত লিখলেন, গৌরহরি উত্তর দিলেন, চৈতন্য ভাগবত লিখলেন, প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, অগমোর অবতার। জন্মে জন্মে তুমি প্রেম সেবক আমার, সেবক আমার। তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি দান। নিশ্চয়ই জানিও প্রেম ভক্তি মোর প্রাণ, মোর প্রাণ। শুক্লাম্বরের বর শুনি বৈষ্ণব মন্ডল, বৈষ্ণব মন্ডল। জয় জয় হরিধ্বনি করিলা সখল, করিলা সকল। নিতাই গো নিতাই গো সীতানা প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য ভাগবত মধ্যলীলা অধ্যায় 16 লিখলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর অভিন্ন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গৌরহরি বললেন, আমি প্রেম ভক্তি দান করার জন্য এই ধরা এসেছি শুক্লাম্বর। জন্মে জন্মে তুমি আমার প্রেম সেবক হবে, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমার প্রেম সেবক হবে। তোমারে আমি প্রেম ভক্তি দান করলাম, তুমি শুধু নিজে জানবে তা নয় শুক্লাম্বর, জগতের সবাইকে তুমি জানিয়ে দাও প্রেম ভক্তি আমার প্রাণ, প্রেম ভক্তি মোর প্রাণ। শুক্লাম্বরের এই অহৈতুকী প্রার্থনা শ্রী গৌরাঙ্গ সুন্দর গ্রহণ করলেন। সংকীর্তন আবেশে প্রভু বৈশে এ কট্টায়, ভিক্ষা করি শুক্লাম্বর আইলা হেতায়। মহাপ্রীতে প্রভু সে ঝুলিতে হাত দিয়া, খায়েন তন্ডুল তারে সুদামা বলিয়া। শুক্লাম্বরকে সুদামা 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 এটা চিৎকার করে বলছেন, আর ঝুলির মাঝে হাতটা নিয়ে তন্ডুল চিবুতে শুরু করলেন মুখে নিয়ে। কত দৈন্য করি ব্রহ্মচারী শুক্লাম্বর, জুলি কাঁদে কীর্তনে নাচয়ে মনোহর। মনোহর হলো গোবিন্দের একটা নাম, মনকে যিনি হরণ করেন তাকে বলে মনোহর। নজরুল গান লিখেছিলেন, মুর ঘুম ঘরে এলে মনোহর। মনকে যিনি হরণ করেন তাকে বলে মনোহর। এই তত্ত্বটা কোথা থেকে আপনাদেরকে জানাচ্ছি, ভক্তি রত্নাকর নামক গ্রন্থটা সংগ্রহ করবেন, লিখলেন নরহরি দাস ঠাকুর।
ওই নরহরি দাস ঠাকুর তিনি লিখলেন ভক্তি রত্নাকর নামক গ্রন্থ, যে নরহরি ঠাকুর ছিলেন ব্রজলীলায় মধুমতি নামক সখী রাধারানীর। ওই মধুমতি তিনি এলেন কলিযুগে নরহরি ঠাকুর রূপে। তার শ্রীপাঠ আমার দর্শনের সৌভাগ্য হয়েছে শ্রীখণ্ডে, পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্ব বর্ধমান। আর ওই নরহরি দাস ঠাকুরের শিষ্য হলেন লুচন দাস ঠাকুর, যিনি লিখলেন চৈতন্য মঙ্গল। ওই নরহরি দাস ঠাকুর লিখলেন ভক্তি রত্নাকর। ওই ভক্তি রত্নাকরের 12তম তরঙ্গ অর্থাৎ 12তম অধ্যায় 2754 থেকে 2758 পর্যন্ত নরহরি দাস ঠাকুর লিখলেন শুক্লাম্বরের প্রেম চেষ্টা নিরকিতে গণ সহ প্রভুর আনন্দ বাড়ে চিত্তে শ্রীবাস আলোয়ে প্রভু ওইছে বিলসিয়া নগর ভ্রমণে চলে নিজ গৃহে গিয়া। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 16বিংশ অধ্যায়ে শুক্লাম্বর ব্রহ্মচারীর লীলা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রচনা করলেন। আর নরহরি ঠাকুর লিখলেন 12 তরঙ্গে ভক্তি রত্নাকর নামক গ্রন্থে। তাছাড়া চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আদি লীলার 10ম পরিচ্ছেদে তিনি লিখলেন 38 নং পয়ারে শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কারি খাইলা ভগবান। এই লীলা যেবা শুনে, এই লীলা যে শ্রবণ করবে, যেবা গুণ গায়, যে এই গুণকীর্তন গাইবে, যে পাঠ করবে, যে শ্রবণ করবে, গৌরাঙ্গ সুন্দর তাকে অহৈতুকী কৃষ্ণ প্রেম দানে বাধিত করিবে। গৌর প্রেমানন্দে এই অহৈতুকী লীলামৃত যে আস্বাদন করবে, শ্রবণ করবে, যে কীর্তন করবে, সে অহৈতুকী কৃষ্ণ প্রেম ভক্তি তার লাভ হবে। প্রেম ভক্তি বাড়ে দিনে দিনে, দিন থেকে দিন বৃদ্ধি প্রাপ্ত হবে। ভক্ত চরিত কথা কেন শ্রবণ করব? আমরা যেন তার চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করি। তারা কেমন করে গৌর গোবিন্দ ভালোবেসেছিলেন, আমাদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত মিলাতে হবে। আমি কতটা ভালোবাসি, তারা কেমন করে ভালোবেসেছিলেন। আমি তো কিছুই দিতে পারলাম না, তারা সবটুকু দিলেন ভগবানকে, আমার তো কিছুই দেয়া হলো না। তারা সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসলেন। তারা অহৈতুকী প্রেম ভক্তি প্রাপ্ত হলেন, সাধনা ছাড়া তো প্রাপ্ত হননি। সাধনায় সকল কিছু প্রাপ্তি হয়। মনে রাখবেন, নিজের সন্তানকে যতটা আমরা ভালোবাসি, সেই ভালোবাসাটাও আমরা ভগবানকে দিতে পারিনি। বলুন, বুকে হাত দিয়ে দিতে পেরেছি কিনা? নিজের সন্তানকে যতটা ভালোবাসি ভগবানকে দিতে পারিনি। নিজের স্ত্রীকে যতটা ভালোবাসি ততটা ভালোবাসাও দিতে পারিনি ভগবানকে। নিজের স্বামীকে যতটা ভালোবাসি ততটা ভালোবাসাও ভগবানকে দিতে পারিনি। সন্তানকে যতটা ভালোবাসি, এই ভালোবাসাটাও যদি ভগবানকে দিতে পারতাম, তাহলেও আমাদের ভগবান দর্শন হয়ে যেত। অথচ এই সকল লীলামৃত যখন আস্বাদন করব, দেখব তারা সন্তান থেকে ভগবানকে ভালোবেসেছেন, নিজের থেকে ভগবানকে সর্বোত্তম ভালোবাসা দিয়েছেন। এই যে সার্বভৌম ভট্টাচার্য, আপনারা জানেন সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে লীলা বিলাস করছিলেন, ওই সার্বভৌম ভট্টাচার্য হলেন নীলাচলের অন্যতম মহাপ্রভুর বিশেষ পার্ষদ, বিশেষ ভক্ত। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে আছে, বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য, তার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য
সার্বভৌম ভট্টাচার্য অন্যতম মহাপ্রভুর নীলাচলের বিশেষ ভক্ত। আমরা নীলাচলে প্রধান পার্শ্বদের যাদের যাদের নাম জানতে পারি, সেখানে সার্বভৌম অন্যতম। সার্বভৌমের নামটা সর্বাগ্রে আমরা নেব। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত। কিন্তু এই সার্বভৌম ভট্টাচার্য ভক্তি ধর্মে ছিলেন না, উনি ছিলেন ন্যায় শাস্ত্রের পণ্ডিত, মায়াবাদী সন্ন্যাসীদের গুরু ছিলেন তিনি। লক্ষ লক্ষ শিষ্য ছিল তার ভারতবর্ষে। আজ থেকে 500 বছর আগের ঘটনা আপনাদেরকে বলছি। কিন্তু সেই সার্বভৌম ভট্টাচার্যের প্রেম ছিল না, ভক্তি ছিল না। তিনি নিরাকার ব্রহ্মের আরাধনা করতেন। ভগবান যে সাকার হতে পারেন, নিরাকার ব্রহ্ম যে ভক্তের প্রীতি ভক্তিতে বশ হয়ে সাকার রূপ ধারণ করতে পারেন, এই ধারণাটা তার ছিল না। সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? স্বয়ং দেবতাদের গুরু যিনি বৃহস্পতি, ওই বৃহস্পতি কলিযুগে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য রূপে আবির্ভূত হন। কে এলেন? বৃহস্পতি। যখন ভগবান কৃষ্ণ কলিযুগে লীলা বিলাস করার জন্য আসবেন, স্বয়ং দেবতারা ভগবান কৃষ্ণ চরণে প্রার্থনা করে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু আমরাও আপনার সঙ্গে যাব, আপনি আমাদেরকে লীলায় পুষ্টি সাধন করার সুযোগ দান করুন। স্বয়ং দেবতারা এলেন কলিযুগে লীলায় পুষ্টি সাধন করতে। নারদ এলেন শ্রীবাস হয়ে, স্বয়ং নারদ। আর দেবতাদের যিনি গুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি এলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য রূপে। পূর্বে যিনি দেবলোকে বৃহস্পতি, তিনি এক কোণে সার্বভৌম ভট্টাচার্য। আছে কোথায়? গৌর গণুদ্দেশ নামক গ্রন্থ, শ্লোক সংখ্যা 119। ভট্টাচার্য সার্বভৌম পুরাশিদ গিষ্পতির্বি, পুরাশিদ গিষ্পতির্বি। অর্থাৎ পূর্বে যিনি দেবলোকে বৃহস্পতি, তিনি এলেন সার্বভৌম ভট্টাচার্য। চৈতন্য চরিতামৃত আদি লীলা 10ম পরিচ্ছেদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, পরমানন্দপুরী স্বরূপ দামোদর রায় রামানন্দ, আমরা যাদেরকে প্রধান পার্শ্বদ রূপে দেখি নীলাচলে, জগদানন্দ পণ্ডিত সেখানে ছিলেন প্রভুর সনে। গোপীনাথ আচার্য তিনিও গিয়ে নীলাচলে প্রভুর সঙ্গে ছিলেন। বাসুদেব সার্বভৌম অন্যতম, তিনি অন্যতম। তার মূল নামটা হলো বাসুদেব। সার্বভৌমটা একটা উপাধি, এবং তিনি ভট্টাচার্য। এই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, আপনারা অবাক হবেন, তিনি প্রথমে ভক্তি ধর্ম মানতেন না, ভালোবাসতেন না। কিন্তু যখন তিনি গৌর হরিকে 7 দিন বেদান্তের ভাষ্য শুনিয়েছিলেন, গৌর হরি তার পাঠশালায় 7 দিন বেদ শ্রবণ করেছিলেন, বেদান্তের ভাষ্য শ্রবণ করেছিলেন। ওই বাসুদেব সার্বভৌম সরবুজ রূপে দর্শন করেছিলেন মহাপ্রভুকে, চরণে আশ্রিত হয়েছিলেন। এই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের জামাতা, মেয়ের জামাই, যার নাম অমুগ, ওই অমুগ গৌর হরিকে অপমান করেছিল। ভালোবাসা কাকে বলে দেখুন। এই জন্য বাসুদেব সার্বভৌম বলেছিলেন, মৃত্যুকালে অমুগের, যখন অমুগের মৃত্যু হয়ে যাবে, তখন তিনি তার মুখ পর্যন্ত দর্শন করতে যান নাই। সার্বভৌমের ভট্টাচার্যের স্ত্রী বললেন, আমার মেয়ে সাথী, মেয়েটার নাম ছিল সাথী, ওই সাথী যদি বিধবাও হয়ে যায় তাতেও আমার দুঃখ নাই। মৃত্যুকালে গিয়ে আমি আমার জামাতার মুখ দেখব না, যে আমার মহাপ্রভুকে ভালোবাসে না, ভগবানকে ভালোবাসে না, তার সঙ্গে আমার আত্মীয় হলেও কোনো সম্বন্ধ থাকতে পারে না। আগামীকাল সেই লীলা আপনাদেরকে শ্রবণ করব। সংসারে থেকে কেমন করে ভগবান ভালোবেসে ভগবান প্রাপ্ত হওয়া যায়, সর্বোত্তম ভালোবাসাটা কেমন করে সার্বভৌম গৌরাঙ্গকে দিয়েছিলেন। গৌরাঙ্গ
গৌরাঙ্গের অহৈতুকী কৃপা কেমন করে তিনি লাভ করেছিলেন, এই অহৈতুকী প্রেম ভক্তির লীলা শ্রবণ করব আমরা ঠিক রাত আগামীকাল 8:30 ঘটিকায়। 8টার পূর্বেই 7:45 থেকে গুরু বন্দনা পাঠ কীর্তনাদি শুরু হয়। আমি 8:30তেই উপবেশন করি। আজ যেমন হলো আগামীকালও সেভাবেই হবে। তারপর আপনারা একটু নৃত্য কীর্তনাদি করে প্রসাদ নিয়ে যাবেন। আমরা একটু গৌর গোবিন্দ চরণে হরিধ্বনি আর উলুধ্বনির মাধ্যমে আজকের আলোচনার বিশ্রাম টানব। নিতাই গৌর ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।